আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। মার্কিন জাহাজকে ধাওয়া ইরানের। এরপর জানিয়ে দিব ইউক্রেনের জ্বালানি স্থাপনায় ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার। তারপর জানিয়ে দিব সাগরে ঘাপটি মেরে আছে ইরানি ব্ল্যাক হোল, আতঙ্কে মার্কিন নৌবহর। আরও জানিয়ে দিব ইরান বিক্ষোভে হাজারো প্রাণহানি, মুখোমুখি সরকার ও সাবেক নেতারা। এবং সর্বশেষ শিরোনাম, ইরানি ড্রোন ভূপাতিতের পর ট্রাম্পের বার্তা। মার্কিন জাহাজকে ধাওয়া ইরানের। হরমুজ প্রণালীতে মার্কিন তেলবাহী জাহাজকে ইরানের গানবোট ধাওয়া ও চ্যালেঞ্জ করেছে বলে জানিয়েছে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ভ্যানগার্ড টেক। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি ওমান থেকে প্রায় ১৬ নটিক্যাল মাইল উত্তরে প্রণালীটি অতিক্রম করার সময় স্টেনা ইম্পারেটিভ নামের জাহাজটির গতিরোধ করে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সশস্ত্র সদস্যদের বহনকারী ৩ জোড়া ছোট বোট। নিরাপত্তা সংস্থাটির তথ্য অনুযায়ী ইরানি বোটগুলো রেডিওর মাধ্যমে জাহাজটিকে ইঞ্জিন বন্ধ করে তল্লাশির জন্য প্রস্তুত হতে নির্দেশ দেয়। তবে জাহাজটির ক্যাপ্টেন সেই নির্দেশ অমান্য করে দ্রুত গতিতে নিজ গন্তব্যে এগিয়ে যান। সংস্থাটি জোর দিয়ে জানিয়েছে যে জাহাজটি ইরানের জলসীমায় প্রবেশ করেনি এবং বর্তমানে এটি মার্কিন একটি যুদ্ধজাহাজের পাহারায় নিরাপদ অবস্থানে রয়েছে। এর আগে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও ঘটনার সত্যতা নিশ্চিত করলেও জাহাজটির পরিচয় প্রকাশ করেনি। অন্যদিকে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে একটি নামহীন জাহাজ অবৈধভাবে তাদের জলসীমায় প্রবেশ করেছিল। ইরানি বাহিনী জাহাজটির প্রয়োজনীয় অনুমতিপত্র দেখতে চাইলে সেটি দ্রুত ওই এলাকা ত্যাগ করে। বিশ্বের জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালী দীর্ঘকাল ধরেই উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। গত সপ্তাহেও আইআরজিসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা মার্কিন হামলার আশঙ্কায় এই নৌপথ বন্ধ করে দেবার হুমকি দিয়েছিলেন। ইউক্রেনের জ্বালানি স্থাপনায় ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার। ইউক্রেনের জ্বালানি স্থাপনায় বছরের সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভ, খার্কিভ ও জাপোরিঝিয়ায় চালানো এই হামলায় ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। -২০ ডিগ্রি তাপমাত্রার মধ্যেই লাখো মানুষ পড়েছে তীব্র দুর্ভোগে। গত সোমবার ২ ফেব্রুয়ারি নিয়মিত ভিডিও বার্তায় জেলেন্সকি জানান, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা চালায়নি রাশিয়া। দিনভর কোথাও বিদ্যুৎ কেন্দ্র বা গ্রিডে হামলার খবর আসেনি বলে নিশ্চিত করেন তিনি। জেলেন্সকির এই বক্তব্যের কয়েক ঘণ্টা পরই শুরু হয় হামলা। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, তাপমাত্রা কমার অপেক্ষায় ছিল মস্কো। এরপরই এ ধরনের বড় হামলা চালিয়েছে রুশ বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেয়া প্রতিশ্রুতি রাশিয়া ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি। তীব্র শীতের রাতে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে ইউক্রেনের রাজধানী কিয়েভ, খার্কিভ, জাপোরিঝিয়া সহ বিভিন্ন শহর। স্থানীয় সময় মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি ইউক্রেনকে লক্ষ্য করে ৪৫০টি ড্রোন ও ৬০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছোড়ে রাশিয়া। স্থানীয় কর্তৃপক্ষের দাবি, সোমবার ২ ফেব্রুয়ারি সকাল থেকে শুরু করে মঙ্গলবার ভোর রাত পর্যন্ত দেশটির জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে এসব হামলা চালানো হয়, যা চলতি বছরের অন্যতম ভয়াবহ হামলা। এ ঘটনায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন। বেশ কয়েকটি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। -২০ ডিগ্রি তাপমাত্রার মধ্যেই রাজধানীতে ১,০০০-এরও বেশি ভবনে হিটিং ব্যবস্থা বন্ধ হয়ে যায়। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা জানান, তাপমাত্রা নামার অপেক্ষা করেই জ্বালানি ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করেছে রাশিয়া। আসন্ন রাশিয়া ইউক্রেন যুক্তরাষ্ট্রের ত্রিপাক্ষিক বৈঠকে এমন ভয়াবহ হামলার প্রেক্ষিতে কিয়েভের বর্তমান অবস্থা তুলে ধরা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি। ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই হামলা যুক্তরাষ্ট্রের শান্তি প্রচেষ্টাকে উপেক্ষা করার শামিল। মার্কিন প্রেসিডেন্টকে দেয়া ১ সপ্তাহ হামলা বন্ধের ৪ দিনের মাথায় প্রতিশ্রুতি ভঙ্গ করেছে মস্কো। জেলেন্সকি বলেন, বিষয়টি নিয়ে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করব। আশা করি যা ঘটছে সে বিষয়ে আমাদের মিত্ররা নীরব থাকবেন না। আমাদের দেশের প্রতিরক্ষা এবং আমাদের জনগণের সুরক্ষায় অব্যাহত সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাগরে ঘাপটি মেরে আছে ইরানি ব্ল্যাক হোল, আতঙ্কে মার্কিন নৌবহর। সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি আর ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মার্কিন নৌবাহিনীর ৫ম ফ্লিট এলাকায় আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করা হয়েছে, যা ওই অঞ্চলে মার্কিন সামরিক শক্তির প্রদর্শনের বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের এই সামরিক প্রস্তুতির বিপরীতে ইরান তার নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র হিসেবে সাবমেরিন বহরকে সামনে নিয়ে আসছে। বিশেষ করে রাশিয়ার প্রযুক্তিতে তৈরি কিলার ক্লাস সাবমেরিনগুলো এখন মার্কিন নৌবাহিনীর জন্য বড় মাথা ব্যথার কারণ।
প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এই কিলো ক্লাস সাবমেরিনগুলোকে সমুদ্রের ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর বলে অভিহিত করেন, কারণ পানির নিচে এগুলো অত্যন্ত নিঃশব্দে চলাচল করতে সক্ষম। প্রায় ৭৪ মিটার দীর্ঘ এই সাবমেরিনগুলোতে বিশেষ ধরনের অ্যানেকোইক টাইলস ব্যবহার করা হয়েছে, ফলে প্রতিপক্ষের সোনার সিস্টেমকে ফাঁকি দিতে পারে এরা। সহজ কথায় বলতে গেলে হ্যারি পটারের অদৃশ্য হওয়ার পোশাকের মতোই এই টাইলসগুলো সাবমেরিনকে রাডারের চোখ থেকে আড়াল করে রাখে। প্রতিটি সাবমেরিন ১৮টি করে টর্পেডো বহন করতে পারে এবং কয়েকদিন পর্যন্ত পানির নিচে নিমজ্জিত থাকতে পারে। ইরানের নৌবাহিনীতে বর্তমানে ৩টি তারেক ক্লাস অর্থাৎ কিলো ধাঁচের সাবমেরিন রয়েছে। এগুলো ৮০ দশকে সোভিয়েত ইউনিয়ন থেকে সংগ্রহ করা হয়েছিল। তবে পারস্য উপসাগরে এই দানবীয় সাবমেরিনগুলোর চলাচলের ক্ষেত্রে একটি বড় সীমাবদ্ধতা রয়েছে। এগুলো চালানোর জন্য অন্তত ১৬৪ ফুট গভীর পানির প্রয়োজন হয়, যা পারস্য উপসাগরের প্রায় ২/৩ এলাকাতেই নেই। তা সত্ত্বেও এই সাবমেরিনগুলো যে কোনো সংকটের সময় সাগরে পণ্যবাহী জাহাজ পাহারা দেওয়া বা শত্রু জাহাজকে শনাক্ত করার ক্ষেত্রে মার্কিন নৌবাহিনীর জন্য বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। ইরানের হাতে এই শক্তিশালী সাবমেরিন ছাড়াও ফাতেহ ক্লাস এবং গাদির ক্লাস ছোট সাবমেরিন রয়েছে। ইরান বিক্ষোভে হাজারো প্রাণহানি, মুখোমুখি সরকার ও সাবেক নেতারা। ইরানের সাম্প্রতিক বিক্ষোভের সময় দেশ জুড়ে হাজার হাজার মানুষকে হত্যার বিষয়ে নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করেছেন ইরানের বেশ কয়েকজন সাবেক নেতা, যাদের মধ্যে কয়েকজন বর্তমানে কারাবন্দী বা গৃহবন্দী আছেন। ইরান সরকার দাবি করেছে সরকার বিরোধী বিক্ষোভের সময় ৩,১১৭ জন নিহত হয়েছেন। সরকার জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দাবি প্রত্যাখ্যান করেছে। সংস্থাগুলো বলছিল রাষ্ট্রীয় বাহিনী এই হত্যাকাণ্ডের পিছনে ছিল, যার অধিকাংশই ৮ এবং ৯ জানুয়ারি রাতে সংঘটিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার কর্মীদের সংবাদ সংস্থা HRANA জানিয়েছে তারা ৬,৮৫৪ জনের মৃত্যুর বিষয়টি যাচাই করেছে। ২০০৯ সালের সবুজ আন্দোলনের পর থেকে গৃহবন্দী ছিলেন ইরানের সাবেক সংস্কারবাদী প্রেসিডেন্ট প্রার্থী মীর হোসেন মুসাভি। তিনি বলেছেন, বছরের পর বছর ধরে ক্রমবর্ধমান দমনপীড়নের পর এটি এমন একটি বিপর্যয় যা কয়েক দশক ধরে মানুষ মনে রাখবে। মুসাভি রাষ্ট্রীয় বাহিনীর উদ্দেশ্যে বলেন, তোমাদের বন্দুক নামিয়ে ক্ষমতা থেকে সরে যাও, যাতে জাতি নিজেই এই ভূমিকে স্বাধীনতা ও সমৃদ্ধিতে ফিরিয়ে আনতে পারে। তিনি জোর দিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে আরেকটি যুদ্ধের ছায়ার মধ্যে বিদেশি হস্তক্ষেপ ছাড়াই এটি করা উচিত। ইরানের জন্য একটি সাংবিধানিক গণভোট এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের প্রয়োজন বলেও মনে করেন তিনি। সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, দেশের দেশি বিদেশি ৪০০ কর্মীর একটি দল মুসাভির বক্তব্যকে সমর্থন করেছে। প্রখ্যাত কারাবন্দী সাবেক সংস্কারবাদী রাজনীতিবিদ মোস্তফা তাজজাদেহ বলেছেন, তিনি চান ইরান ইসলামী আইনবিদদের অভিভাবকত্ব এবং ধর্মযাজকদের ব্যর্থ শাসন ইরানি জাতির ওপর যে ভয়াবহ পরিস্থিতি আরোপ করেছে তা শেষ হোক। গত সপ্তাহে কারাগার থেকে একটি সংক্ষিপ্ত বিবৃতিতে তিনি বলেন, এই পরিস্থিতি থেকে বের হওয়ার বিষয়টি সকল নাগরিক এবং রাজনৈতিক নেতাদের প্রতিরোধ, প্রজ্ঞা এবং দায়িত্বশীল পদক্ষেপের ওপর নির্ভরশীল, এবং গত মাসে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার প্রকৃত দিকগুলো উন্মোচনের জন্য একটি স্বাধীন তথ্য অনুসন্ধান মিশনের আহ্বান জানিয়েছেন। এদিকে অন্যান্য হেভিওয়েটরা ইরানের বর্তমান পথের তীব্র সমালোচনা করেছেন, কিন্তু ক্ষমতা থেকে ইসলামী প্রজাতন্ত্রকে কার্যকরভাবে অপসারণের আহ্বান এড়িয়ে গেছেন। এর আগে ডিসেম্বরে ইরানে অর্থনৈতিক সংকট থেকে ভয়াবহ বিক্ষোভ শুরু হয়। সরকার বিক্ষোভকারীদের উপর কঠোর দমনপীড়ন চালালে আন্দোলন সরকার পতনের দিকে চলে যায়। ওই সময় হাজার হাজার মানুষ নিহত হন। ইরানি ড্রোন ভূপাতিতের পর ট্রাম্পের বার্তা। উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমাতে ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই কূটনৈতিক তৎপরতার মধ্যেই আরব সাগরে যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরের কাছে আসা একটি ইরানি ড্রোন ভূপাতিত করার ঘোষণা দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। খবর আল জাজিরার। মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা এই মুহূর্তেও চলছে। তবে আলোচনাগুলো কোথায় হচ্ছে সে বিষয়ে তিনি কোনো বিস্তারিত জানাননি। তার ভাষ্য অনুযায়ী বিভিন্ন জায়গায় আলোচনা চলছে এবং ইরান সমঝোতার পথে আসতে আগ্রহী বলেই ইঙ্গিত মিলছে। ট্রাম্প আলো বলেন, এর আগেও ইরান আলোচনার সুযোগ পেয়েছিল, কিন্তু তা সফল হয়নি। তিনি গত বছরের জুনে যুক্তরাষ্ট্রের চালানো মিডনাইট হ্যামার অভিযানের কথা উল্লেখ করে ইঙ্গিত দেন, তেহরান এমন পরিস্থিতির পুনরাবৃত্তি চাইবে না। ওই অভিযানে মার্কিন বিমান ও নৌবাহিনী ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, আরব সাগরে মোতায়েন থাকা বিমানবাহী রণতরীর দিকে এগিয়ে আসা একটি ইরানি ড্রোন ভূপাতিত করা হয়েছে। গত সপ্তাহে ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে উপসাগরীয় অঞ্চলে পাঠানো হয়, যার সঙ্গে যোগ দেয় প্রায় ৫,৭০০ মার্কিন সেনা। ওই বহরের সঙ্গে আগে থেকেই থাকা ৩টি ডেস্ট্রয়ার ও ৩টি লিটোরাল কম্বাট শিপ যুক্ত রয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভ দমনের ঘটনায় যুক্তরাষ্ট্র নতুন করে চাপ বাড়ালেও সাম্প্রতিক দিনের আঞ্চলিক শক্তিগুলোর উদ্যোগে উত্তেজনা কিছুটা কমেছে বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, উপযুক্ত পরিবেশ তৈরি হলে মর্যাদা, দূরদর্শিতা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে ন্যায্য আলোচনার পথে এগোতে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। তার মতে, যে কোনো আলোচনা হতে হবে ইরানের জাতীয় স্বার্থের কাঠামোর মধ্যেই।